আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ইন্নাল হামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ। সম্মানিত দর্শক আমরা এবার জানব মানুষের রক্ত, মানুষের মাল সম্পত্তি এবং সম্মান সম্পূর্ণভাবে হারাম আরেক মুসলিমের জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদা হজের মাঠে হজের কোরবানির দিন খুতবা দিয়েছিলেন। যেমন নাহার হাদিস শব্দ আছে। তো এখানে শব্দটা যেমন নাহার উল্লেখ আছে, আর আমরা এটা আরাফার মাঠের খুতবাও পাই। যাই হোক, এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতে বলেছিলেন যখন, যে তোমাদের রক্ত, তোমাদের মাল সম্পত্তি, তোমাদের সম্মান পরস্পরের মধ্যে সম্পূর্ণ হারাম। আজকের দিন যেমন হারাম তেমন হারাম, আজকের মাস যেমন হারাম, সে মাসটা হজের মাস, হারাম মাস, তেমন হারাম। এই শহর যেমন হারাম, হারাম এরিয়াতে বলেছিলেন। এই শহর যেমন মক্কা, মদিনা, মক্কা এবং মিনা যেমন হারাম, তেমনটি হারাম। আল্লাহ রাসূল তারপরে বলেছেন যে এই কথাগুলো যারা শুনবে, তারা যারা এখনো শুনে নাই, তাদের কাছে পৌঁছে দিবে। কারণ হতে পারে যার কাছে পৌঁছাচ্ছে সে বেশি জ্ঞানী, যে ব্যক্তি পৌঁছাচ্ছে তার চেয়ে যার কাছে পৌঁছবে সে বেশি ফিকহ বা বেশি শরীয়তের জ্ঞান রাখে এবং ওখান থেকে মাসালা বের করতে পারবে। এই হাদিসটি সহিহ বুখারী, মুসলিমের সহিহ বুখারী হাদিস নাম্বার ৬৭ এবং সহিহ মুসলিমের ১৬৭৯। তাহলে রক্ত, মাল, ইজ্জত সবগুলো হারাম অপর মুসলমানের জন্য। এবং অন্য হাদিসে আসছে সম্মানহানি করার ব্যাপারে, যে আরবার রিবা, সবচেয়ে বড় সুদ হলো মানুষের সম্মানহানি করা। বড় সুদখোর হয়ে গেল। সাবধান থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কথাবার্তার ব্যাপারে, ফতোয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করার তৌফিক দান করুন, আমিন। কথাবার্তার আদব জেনে কথাবার্তা বলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।